মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই। এক দল তো কাফের মুশরিক লামাযহাবী, আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ। ওনারা না বুঝেই মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছেন। এতে ওনারা মিলাদ কিয়ামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে। যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায়। মনে রাখবেন, যারা হানাফি মাযহাবের অনুসারী সুন্নি কওমি মাদ্রাসায় পড়েন, দেওবন্দের ছাত্র, তাদের মিলাদ কিয়াম ইনকার করার কোনো উপায় নাই। লামাযহাবীদের বিষয়ে আলাদা, ওরা তো মুসলমানই না। আমি বলতেছি আপনাদের কথা, যারা কওমির ছাত্র, দেওবন্দের ছাত্র, আপনারা যদি মিলাদ কিয়ামকে বেদাত বলেন তো আপনাদের গোড়া কেটে যাবে। কারণ জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, ফুলতলি, বানিয়াপাড়া, সিঙ্গুলিয়া, তবলিগ জামাত, এই যে কাকরাইলের তবলিগ জামাত, উজানি, সরমনাই, দেওবন, কওমি, সবার গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকলের হাদিসের সনদের মারকাজ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি। এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, যিনি একজন দেওবন্দি আলেম। স্পষ্ট 624 পৃষ্ঠায় 624 পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন। মুনাজাত বা দরগাহে কাজিল হাজাত, আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লেখছেন তো, তারপর মুনাজাতে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, তবে তোমার অসীম মেহেরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছি, মিলাদে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম করছি আল্লাহ। এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল, নিখুঁত ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন, আর এই মিলাদ কিয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন, ঠিক কিনা বলেন? তারপর আবার নিচে লিখছেন, আয় আল্লাহ, वो कौन सा मकाम है जहां मिलाद मुबारक से ज्यादा तेरी खैर व बरकत का नुजुल होता है। আয় আল্লাহ, এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ, এমন কোন অবস্থান তো নাই আল্লাহ যেখানে মিলাদ পড়ার চেয়ে বেশি বরকত নাজিল হইতে পারে। তিনি বলতেছেন যে আল্লাহ, কোন এমন আমল নাই সবচেয়ে বেশি বরকত নাজিল হয় মিলাদ পড়লে। সুবহানাল্লাহ বলবেন না? इसलिए ऐ अरहमुर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार न जाएगा, बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा, और जो कोई दरूद और सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है। जय अल्लाह, এই জন্য আমার কোন আমলের দোহাই দেই না, জীবনে যত মিলাদ কিয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও। কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে, মিলাদ কিয়ামটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না। এখন বলেন, মিলাদ কিয়াম যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তাহলে জনপুর, ফুরফুরা, শস্যিনা, সরমনাই, উজানি আর কওমি দেওবন্দের দাতার আছে কার? আমি বেদাতি হলে আমার যত মুরিদ সব কি সুন্নি হবে না বেদাতি হবে? তাহলে লামাযহাবীদেরকে বাদ দেন, কিন্তু যারা কওমি, দেওবন্দি, হানাফি, তাদের পক্ষে মিলাদ কিয়ামকে ইনকার করার কোন সুযোগ নাই। আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে, আপনি কিয়াম না করলে আমরা কাফের মুশরিক বলি না, কিন্তু কিয়ামটা মুস্তাহাব সওয়াবের কাজ, এটারে হালাল বলতেই হবে। কথা বুঝতে পারছেন? আজকে তো একটা দলিল দেখাইলাম, গুনাহ, গোমরাহি, বিভ্রান্তি। নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছুকে উদ্ভাবন করবে, ইবাদত, বন্দেগী, অনুষ্ঠান, এটা প্রত্যাখ্যাত হবে।
শাররুল উমুরি মুহদাসাতুহা, নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হলো সর্বনিকৃষ্ট অনুষ্ঠান। গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 মুসা আলাইহিস সালামের পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান্নামী। পুরো খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের দিনের মধ্যে নিজেদের মন গড়া। আমারও লাগে, অসুবিধা কি? আমি তো এখানে কিছু যে করছি, দুরূদও পড়ছি, কিছু ইয়া নবী সালাম আলাইকা বলছি, জিলাপি খাওয়াচ্ছি, আগরবাতি জ্বালাচ্ছি, মোমবাতি দিচ্ছি, ভালোই তো লাগে। এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে বলে এমন কিছু দিয়েছে, দিতে 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 ঈসা আলাইহিস সালামের পুরো দিন শেষ, সব ধ্বংস, পুরো জাতি জাহান্নামী, পুরো ইহুদি জাতি এখন জাহান্নামী। কিন্তু মুসলিম উম্মাহ রক্ষা পেয়েছে একদল সত্যপন্থী ওলামাদের কারণে। এসব সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না পড়লেও মিলাদের সময় আলি দেখবেন পকেটের থেকে স্যাত মুসা রুমাইল খান বাইর করে 3 গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মাহফিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না, কিছু করি না, অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়াত তো থাকে না, তো মুসলমানিয়াত দেখানোর জন্য উনি মিলাদের মাহফিলে হাজির হয়। কি কথা ঠিক কিনা? আর অনেকে ভোটের সময় দেখবেন ওরে নামাজি হয়, মিলাদ মাহফিল খালি হয় আর নামাজি। একজনের সাথে দেখা হলো, এক বুড়া মানে ক্যান্ডিডেট, সে তার সবাই চলতে হবে আসরের নামাজ 5 বার পড়েছে ভোটের সময়। এই মসজিদে আসরের নামাজের জমানে আমি আপনাদের দলে একটা পাক্কা নামাজ দিয়ে গেছি, কথা বুঝতে পারছেন? আর এক মসজিদে আসরের নামাজ, আর এক মসজিদে আসরের নামাজ যে জামাত হয় সে নিজে অংশগ্রহণ করে, মোটরসাইকেল খালি হাঁক খায় আর সব জায়গায় দেয়, কথা বুঝতে পারছেন? তো এই যে মিলাদ, এই মিলাদ আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, কোন বাপের বেটা মা কা দুধ পিয়া है और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও ইমামে আজম মিলাদ পড়েছে। ইমামে আজম 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার ইন্তেকালের 500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের 600 বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব মুজাফফর কওকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে না। মহা শয়তান, ইবলিস শয়তান, ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভয়ে মানি, মাথার তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে এটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের পরে বনসই দেব। রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল, এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত